আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত আয়োজন মনের উপর লাগাম বইয়ের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্ব অতিরিক্ত যা কিছু। অতিরিক্ত চিন্তা। পাঠক, ভুলে যাওয়া কিছু মনে করতে কিংবা ভবিষ্যৎ কল্যাণের জন্য চিন্তা তো করতেই হয়, কিন্তু ফায়দাহীন জিনিস নিয়ে চিন্তা করা ক্ষতিকর। আর সেটা যদি বেশি বেশি হয় তাহলে তো শরীর মন নষ্ট করে দেয়। চিকিৎসকেরা বলেন, শরীর ঠিক রাখার জন্য আলিমদের কখনো কখনো চিন্তা ভাবনা থামানো উচিত। আমার মতে অর্জনযোগ্য কিছু নিয়ে কোনো বুদ্ধিমান লোকের চিন্তা ভাবনা থামানো উচিত না। তবে কোনো সাধারণ লোক যদি খলিফা হওয়ার চিন্তা করে, আবু হানিফা বা আশরাফির মতো পণ্ডিত হওয়ার ইচ্ছা করে, বিশর আল হাফি বা মারুফ আল কারখির মতো দুনিয়া বিমুখ হওয়ার কল্পনা করে, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মতো সম্পদের স্বপ্ন দেখে, কিন্তু এগুলো কোনোটা অর্জনের জন্যই কাজ করে না, বসে বসে শুধু চিন্তাই করে, তাহলে তো শরীরের জন্য বড় খারাপ। আপনার জন্য যা অর্জন বাস্তবিক তাই নিয়ে ভাবুন। ভালো ভালো কাজ করা থেকে কি কি হাসিল করতে পারেন সেটা নিয়ে ভাবুন। শয়তানের বিরুদ্ধে অবিরাম লড়াইয়ের চিন্তা নিয়েও ভাবুন। কত পাপী তাদের পরিণাম নিয়ে ভেবে ভেবে অনুশোচনা করেছে, কত রাজা বাদশাহ দুনিয়ার ধোঁকাপূর্ণ জীবনের কথা ভেবে পরকালমুখী হয়েছেন। ভালো চিন্তাভাবনার কিছু নমুনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, সারা রাত বেখেয়ালে সালাত আদায় করার চেয়ে ভাবনা চিন্তা মনোযোগ সহ 2 রাকাত সালাত আদায় করা ভালো। উম্মুল দারদিকে কে যেন জিজ্ঞাসা করেছিল, আবু দারদি, সেরা আমল কি? তিনি বলেছিলেন, চিন্তা ভাবনা, শিক্ষা গ্রহণ। ফজরের সময় পর্যন্ত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। এরপর বলেছেন, সে কলে বেঁধে গলায় লোহার বেড়ি পরিয়ে জাহান্নামের মানুষগুলোকে উষা পর্যন্ত আমার সামনে নিয়ে আসা হচ্ছিল। কোনো এক বিজ্ঞ ব্যক্তি বলেছেন, বারবার চিন্তা ভাবনা করলে অন্ধত্ব দূর হয়। অতিরিক্ত দুঃখ। পৃথিবীতে এমন একজন সজ্ঞান মানুষও নেই যার মনে দুঃখ নেই। অতীতের পাপ স্মরণ হলে সে কষ্ট পায়, সে তার আগের বেখেয়ালি অবস্থার কথা চিন্তা করে। জ্ঞানীগুণী মানুষেরা কি বলেছেন সেগুলো ভাবে, কেন যে আগে কথাগুলো মাথায় নেয়নি সেগুলো মনে করে সে দুঃখ করে। ইবনে মালিক দিনার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো হৃদয়ে যদি দুঃখ না থাকে তাহলে সে হৃদয় নিঃসঙ্গ, ঠিক যেমন কোনো বাড়িতে কেউ না থাকলে সেটা জনশূন্য। ইব্রাহিম ইবনে ইসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল হাসানের চেয়ে দুঃখী মানুষ আমি দেখিনি। যখনই আমি তাকে দেখতাম মনে হতো এই মাত্র যেন কোনো কষ্টে পড়েছেন। ইবনে মালিক দিনার অন্য আরেক জায়গায় বলেছেন, দুনিয়ার জন্য যত আফসোস করবেন বিচার দিনের ভয় মন থেকে ততই চলে যাবে। মনীষীদের কথা থেকে বুঝতে পারি, দুঃখ বিষণ্ণতা ধার্মিকদের মধ্যেও থাকে, তবে অতিরিক্ত দুঃখ কাতরতা এড়িয়ে চলতে হবে। ভালো যা কিছু ছুটে গিয়েছে তা নিয়ে আফসোস করতে হবে। এর প্রতিকারের উপায় আগের অধ্যায়ে বলেছি। হাদিসে বলা আছে, মুমিনদের বাকি জীবনটা খুব দামি। যা ছুটে গেছে সে তা শুধরাতে পারে, যা শুধরানো যাবে না সেটা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই। যদি ধর্মীয় বিষয় হয় তাহলে আল্লাহর দয়া ও করুণার আশা রেখে তা পূরণ করে নিন, কিন্তু যদি বিষয়টা দুনিয়াবি হয় তাহলে তা নিয়ে আফসোস করলে ক্ষতি ছাড়া আর কিছু বাড়বে না। বুদ্ধিমান মানুষ হিসেবে এইসব চিন্তা আপনার ছেড়ে দেওয়া উচিত। দেখুন, যা চলে গেছে তা কি দুঃখ করলে ফিরে পাবেন? বরং এভাবে তো কষ্টের উপর আরেক কষ্ট চাপাচ্ছেন। নিজেকে এভাবে কষ্টের পাহাড়ে পিষে ফেলার কোনো মানে হয় না, বরং এই কষ্টগুলো একে একে কমিয়ে ঠেলে ফেলে দিতে হবে। ইবনে আমর বলেছেন, আল্লাহ যদি আপনার কাছ থেকে কিছু ফেরত নেন তাহলে এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন যা আপনাকে আর ওটার কথা মনে করাবে না। তাছাড়া আল্লাহ যা ফেরত নেন তার বদলে যা দেন তাতেও বিষয়টা সহজ হয়ে যায়। তবে যদি এমন কিছুই না হয় যাতে অবস্থাটা সহজ হচ্ছে, তাহলে মন থেকে কষ্ট দূর করার জন্য নিজেকে একটু খাটতে হবে। আরেকটা ব্যাপার, যে জিনিসটা বারবার মনে দুঃখ উথলে দেয় সেটা হলো আবেগ। বোধশক্তি কখনো এমন কিছুর স্থান দেয় না যা অদরকারি। কষ্টটা একসময় এমনিতেই সহজ হয়ে যাবে,
পরে যেটা আসবেই সেটার দিকে নিজ থেকে আগেভাগেই এগিয়ে যাওয়া ভালো না? এগিয়ে গেলে দেখবেন মন পুরোপুরি শান্ত হওয়ার আগে কষ্টের সময়টাতে স্বস্তি পাচ্ছেন। দুঃখ কষ্ট করার কোনো অর্থ নেই, বরং কষ্টের পুরস্কার নিয়ে ভাবুন। যারা আপনার চেয়ে আরো নিদারুণ কষ্টে আছেন তাদের কথা চিন্তা করুন, দেখবেন দুঃখ কষ্ট কোথায় হারিয়ে গেছে। দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা। অতীতের কোনো দুর্ঘটনা থেকে দুশ্চিন্তা হয়, ভবিষ্যতের বিপদের চিন্তায় মানুষ উদ্বিগ্ন থাকে। অতীতের পাপ নিয়ে যদি দুশ্চিন্তা করেন তাহলে সেটার ফায়দা আছে, এর জন্য আপনি পুরস্কার পাবেন। আগামীতে করবেন এমন কোনো ভালো কাজ নিয়ে যদি উৎকণ্ঠিত থাকেন তাতেও কল্যাণ আছে। কিন্তু দুনিয়াবি কোনো হারানো জিনিস নিয়ে যদি দুশ্চিন্তা করেন সেটা কি কখনো ফিরে আসবে? এই দুশ্চিন্তা কাজের কিছু না, এতে করে আপনি বরং কষ্টের উপর আরো কষ্ট চাপাচ্ছেন। এ নিয়ে আগের অধ্যায়ে একবার বলেছি। বিচক্ষণ হিসেবে আপনার উচিত হবে যা কিছু দুশ্চিন্তার কারণ সেগুলো থেকে নিজেকে রক্ষা করা। খুব প্রিয় কিছু হারালে তা নিয়ে মন খচখচ করে। যার ভালোবাসার জিনিস বেশি তার দুশ্চিন্তাও সেই অনুপাতে বেশি, যার কম তার দুশ্চিন্তাও সে অনুপাতে কম। কেউ কেউ বলতে পারেন, আমার তো এরকম ভালোবাসার কিছু নেই, তবুও তো কষ্ট হয়। আপনি ঠিক বলেছেন, কিন্তু যে তার ভালোবাসার কিছু হারিয়েছে তার কষ্টের তুলনায় আপনার কষ্ট 10 ভাগের 1 ভাগও না। আপনার যদি বাচ্চা কাচ্চা না হয়, এজন্য নিঃসন্দেহে আপনার মনে একটা দীর্ঘশ্বাস আছে, একটা কষ্ট আছে। কিন্তু এক মুহূর্ত চিন্তা করে দেখুন তো, যার কোনো সন্তান মারা গেছে আপনার শোক কি তার চেয়েও বেশি? মানুষ যখন প্রিয় কোনো কিছুতে খুব অভ্যাস হয়ে যায়, বহুদিন সেটা কাছে পায় বা ব্যবহার করে, এরপর একদিন যখন তা হারায় তখন বুকে যন্ত্রণার তীব্রতা খুব বেশি হয়। ভালোবাসার জিনিসটা কিংবা মানুষটা নিজের অস্তিত্বের একটা অংশ হয়ে ওঠে, সুস্বাস্থ্যের মতোই যেন তা অপরিহার্য। একদণ্ড এটা ছাড়া ভালো লাগে না। পাশে না থাকলে মন পড়ে, কাছে থাকলে যত আনন্দ, দূরে গেলে তার চেয়েও বেশি কষ্ট। কারণ মন ভাবে এর অধিকার কেবল তার। বিচক্ষণ মানুষ হিসেবে আপনার প্রথম কাজ হবে নিজের আর ভালোবাসার মধ্যকার নৈকট্য খেয়াল করবেন। বেসামাল হয়ে যাবেন না। হারানো জিনিসটা যদি আসলেই দরকারি কিছু হয় তাহলে আল্লাহর নির্ধারিত তকদিরে আস্থা রাখুন। আল্লাহ যা ঠিক করে রেখেছেন তা তো ঘটবেই। আসলে এই জীবনটাই তো একদিক থেকে বলতে গেলে বেদনাময়। সব দালান এক সময় ভেঙে পড়বে। অস্থায়ী কিছুকে চিরস্থায়ীভাবে পেতে চাওয়া মানে যার অস্তিত্ব নেই তাকে খোঁজ করা। কাজেই জীবনের কাছে এমন দাবি অনুচিত। এক কবি বলেছেন, বেদনায় ভরা যে জীবন, তুমি সে জীবনে মুক্তি পেতে চাও কষ্ট আর বেদনা থেকে? কষ্টটাকে দ্বিগুণ ভাবলে পরে হালকা লাগবে। চালাক চতুর কুলিরা যা বহন করে তার ওপর ভারী কিছু রাখে, এরপর কয়েক কদম আগানোর পর সেটা ফেলে দেয়। তখন যা তারা বহন করে সেটা তাদের হালকা লাগে। সমৃদ্ধির সময় যে কোনো দুর্ঘটনার জন্য প্রস্তুত থাকবেন, তাহলে পরে যদি কিছু ঘটেই যায় তখন যা হারিয়েছেন তার চেয়ে যা রয়ে গেছে সেটা নিয়ে ভাবলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। যেমন ধরুন, যদি টাকা পয়সা খোয়া যায় তাহলে যা বাকি আছে সেটার কথা ভাবলে ভালো লাগবে। চোখ উঠলে যদি ভাবেন আমি তো অন্ধ হতে পারতাম, তাহলে এই অসুখ সহ্য করা সহজ হবে। বাকি সব দুঃখ কষ্ট সহজে পার করার জন্য এই একই কথা খাটে। কবি বলেছেন, দূরদর্শী জন ভেবে রাখে দুঃখ কষ্টের কথা, সেটা তার উপর পড়ার আগেই। যদি তা হঠাৎ পড়েই যায় সে চমকে ওঠে না, সে তো আগে থেকেই তা ভেবে রেখেছিল। অবোধজন ভবিষ্যৎকে বিশ্বাস করে, ভুলে যায় তার আগে চলে যাওয়াদের কথা। যখন কোনো দুর্ঘটনায় পড়ে তখন সে ধাক্কা খায়। যদি সে আগে থেকেই ভেবে রাখত তাহলে ধৈর্য তাকে সাহসী হতে শেখাতো। পরবর্তী সৎলোকদের একজন বলেছেন, এক নারীকে দেখলাম, তার তারুণ্য দেখে অবাক হলাম। বললাম, এই মুখ কখনো কোনো দুঃখ কষ্ট ভোগ করেনি। সে বলল, আপনার কথা ঠিক না, আমি যা ভোগ করেছি তা আর কারো হয়েছে বলে জানি না। আমার স্বামী একবার একটা ভেড়া জবাই করেছিল। আমার দুটো ছেলে ছিল। বড়টা ছোটটাকে বলল, চল তোকে দেখাই বাবা কিভাবে ভেড়াটাকে জবাই করেছে। সে তখন তার ছোট ভাইকে জবাই করে। আমরা যখন তাকে খুঁজতে গেলাম সে তখন পালিয়ে গেল। আমার স্বামী তাকে খুঁজতে খুঁজতে মারা যায়। আমি বললাম,
আপনি কিভাবে সেই কষ্ট সামাল দিলেন? সে বলল, দুঃখের মাঝে যদি কোনো সহায় খুঁজে পেতাম তাহলে তা কাজে লাগাতাম। শোক চিন্তা বেশি হলে পরের দুঃখ কষ্ট হয়। যা করলে শোক কাটিয়ে ওঠা যাবে সেটা করে একে তাড়াতে হবে। এই যেমন হালাল কোনো আনন্দ। দুঃখ রক্তকে জমিয়ে ফেলে, আনন্দকে উত্তপ্ত করে। মাত্রা ছাড়িয়ে গেলে আনন্দ বেদনা দুটোই ক্ষতিকর হতে পারে, মৃত্যুও হতে পারে যদি সীমা ছাড়িয়ে যায়। অতিরিক্ত ভয় মৃত্যু ভয়। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মানুষের মাঝে ভয় হয়। অপ্রত্যাশিত কোনো ঘটনার জন্য আগেভাগেই যে প্রস্তুতি নিয়ে রাখে সেই তো বুদ্ধিমান মানুষ। যা ঘটা অনিবার্য তা নিয়ে অহেতুক চিন্তা তারা করে না, কারণ এই ধরনের চিন্তার কোনো ফায়দা নেই। অনেক ধার্মিকদের মনে আল্লাহর ভয় খুব বেড়ে গিয়েছিল, এতটাই যে আল্লাহর কাছে দোয়া করতে হয়েছে তা কমিয়ে দেওয়ার জন্য। ভয় ব্যাপারটা চাবুকের মতো। একটা উটকে যদি লাগাতার চাবুক পেটা করতেই থাকেন, ওটা তাহলে মানসিক অশান্তিতে থাকবে। সময়ে সময়ে অলসতা দেখা দিলে তখন মন চাঙ্গা করতে চাবুক ওঠাতে হয়। সুফিয়ান আস-সাউরির সঙ্গে একবার এক যুবক কথা বলছিল। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহকে একদম পুরোপুরি ভয় করতে চাও? হ্যাঁ। বোকা, তুমি যদি তাকে একদম পুরোপুরি ভয় করো তাহলে ফার্দ অর্থাৎ ফরজ কাজও ঠিকমতো আদায় করতে পারবে না। বুদ্ধিমান লোক কখনো অসুখে ভোগা নিয়ে অতিরিক্ত ভয় পাবে না, কারণ জীবনে কোনো না কোনো সময়ে অসুখ বিসুখ তো হবেই। যা ঘটবে তা নিয়ে ভয় করলে শুধু কষ্টই বাড়ে। মৃত্যু ভয় আর এই নিয়ে দুশ্চিন্তা, এই দুটো মন থেকে তাড়ানো সহজ নয়। তবে যা করলে কিছুটা সহজ হতে পারে তার কিছু উপায় বাতলে দিচ্ছি। মৃত্যু তো হবেই, ভয় করে কোনো লাভ হবে না। ভয় করলে শুধু ভয়ই বাড়বে। কেউ যখন মৃত্যুর কথা ভাবে তখন সেটা তার মনের আবেগকে ভীষণ আলোড়িত করে। এজন্য মনের ভেতর এর ছবি চিন্তা করা যাবে না ঘুণাক্ষরেও। মরলে তো একবারই মরবেন, বারবার না। তাই অহেতুক এর চিন্তা বাদ দিলে সহজ হবে। দেখুন, আল্লাহ চাইলে এটা আপনার জন্য সহজ করে দিতে পারেন। তাছাড়া মৃত্যুর চেয়ে বরং মৃত্যুর পর যা হবে তা আরো বেশি রক্তহীন করে দেয়। মৃত্যু আমাদের চিরকালীন নিবাসের সদর দরজা। এজন্য শুধু ভয়ের জন্য মৃত্যু ভয় না, মৃত্যুর জন্য কাজ করা আমাদের উচিত। এই সবুজ শ্যামল দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে অনেকের আফসোস হয়। সত্যি কথা বলতে এই দুনিয়া কোনো তৃপ্তির জায়গা না, বরং এটা ছেড়ে যাওয়াতেই আনন্দ, তৃপ্তি। এটা পাওয়ার জন্য কারো পাল্লা দেওয়া ঠিক না। বুদ্ধিমান মানুষ দুনিয়া ছেড়ে যেতে কেন কষ্ট পায় জানেন? আর কটা দিন সে ভালো কাজ করে যেতে পারল না বলে। আমাদের আগেকার সৎ লোকেরা শুধু এ কারণেই মৃত্যু চিন্তায় কষ্ট পেতেন। মৃত্যুশয্যায় সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ, আপনি জানেন আমি এই দুনিয়ায় থাকতে ভালোবাসি না। এর প্রবাহমান নদীর সৌন্দর্য কিংবা গাছগাছালির অরণ্যের টানে বেশি দিন বাঁচার কোনো ইচ্ছে আমার নেই। বরং এই ভালোবাসা ছিল দাবদাহের দিনগুলোতে সিয়াম পালন, ঘন্টার পর ঘন্টা ইবাদতের কাজগুলো সয়ে যেতে, আপনার স্মরণে আলিমদের মজলিসগুলোতে শরিক হতে। মৃত্যুর সময়ে শয়তানের টোপ। মৃত্যুর সময়টা খুব যন্ত্রণাদায়ক, প্রচণ্ড কষ্টের। একদিকে ভালোবাসার সব জিনিস, প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার কথা, অন্যদিকে মৃত্যুর বিভীষিকা, সম্পদের মায়া। শয়তান তাই এই সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করে। সে কান পড়া দিতে শুরু করে, কি অবস্থা তোমার? কেন মারা যাচ্ছ? খুব কষ্ট লাগছে? তোমার স্ত্রী সন্তান ছেড়ে কোথাকার কোন মাটির নিচে জায়গা হবে তোমার? এগুলো বলে সে মানুষকে তার প্রভুর প্রতি বিদ্বেষী করার টোপ ফেলে, আল্লাহর নির্ধারিত নিয়তির প্রতি ঘৃণা জাগাতে চায়। তাকে দিয়ে আপত্তিকর কথাবার্তা বলায়, কিংবা উইল করার সময় দেখা যায় তাকে নিয়ে অন্যায় পক্ষপাত করাচ্ছে। বংশধরদের একজনের চেয়ে অন্যকে হিস্যার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে, এরকম আরও বহু বেইনসাফি কাজ করায়। এজন্য শয়তানের এই টোপ এড়ানোর উপায় নিজেদের শুদ্ধ করার পন্থা জানা খুব খুব জরুরি। আবু আল ইউসুর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া প্রায় করতেন,
আউযু বিকা আন আতাখাব্বাতনি শাইতানু ইনদাল মাউত। আপনার কাছে আমি মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাই। অন্তিম সেই সময়ে শয়তান তার অনুচরদের বলে, এই মরণের সময় যদি ওকে ভুল পথে নিতে না পারো তাহলে আর জীবনেও পারবে না। এই কঠিন পরীক্ষায় উতরানোর উপায় হচ্ছে সুস্থ অবস্থায় আল্লাহর ব্যাপারে সচেতন থাকা। তাহলে কঠিন সময়ে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন। আপনার চিন্তা চেতনায় যদি সব সময় আল্লাহকে স্থান দেন, তাহলে তিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আজে বাজে কাজে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবেন। সেই প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহকে স্মরণ রাখো, তিনি তোমাকে রক্ষা করবেন। আল্লাহকে স্মরণ রাখো, তোমার সামনে তাকে খুঁজে পাবে। ভালো সময় যদি তাকে চেনো, তাহলে তোমার কষ্টের সময়ও তিনি তোমাকে চিনবেন। আত-তিরমিজি, হাদিস নম্বর 2516। ইউনুস আলাইহিস সালামের কাহিনী আপনাদের অনেকের মনে থাকার কথা। আল্লাহর শান্তি ঝরুক তাঁর উপর। দুঃসহনী কষ্ট থেকে শুধু ভালো কাজের বদলতে তিনি উদ্ধার পেয়েছিলেন। সেই ঘটনার প্রসঙ্গে কুরআনে আল্লাহ বলেছেন, সে যদি আল্লাহর গুণগানকারী দাস না হতো, তাহলে কিয়ামতের দিন পর্যন্ত সে ওভাবেই মাছের পেটে থাকত। সূরা আস-সাফফাত, আয়াত 143-44। অন্যদিকে ফিরআউন যখন অথই পানিতে ডুবে মরছিল, কোনো ভালো কাজ তার ঝুলিতে ছিল না যার বিনিময়ে সে উদ্ধার পেতে পারে। তাকে তখন বলা হয়েছিল, এখন বিশ্বাস করলে, অথচ আগে মুখ ফিরিয়েছিলে, তখন তো ছিলে দুষ্কৃতকারী। সূরা ইউনুস, আয়াত 91। দুনিয়া বিমুখ মনীষী আব্দুস সামাদ মৃত্যুশয্যায় বলেছিলেন, মালিক, এই মুহূর্তটির জন্যই আপনার দয়াকে জমিয়ে রেখেছিলাম। সুস্বাস্থ্যের সময় যে বেখবর থাকবে, অসুস্থর সময়ে তাকে পাত্তা দেওয়া হবে না। বর্ণিত আছে, কোনো এক সাহাবী এক বুড়ো লোককে ভিক্ষা করতে দেখে বলেছিলেন, যুবক বয়সে আল্লাহর হুকুমের ব্যাপারে সে বেখবর ছিল, এজন্য আজ বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে উপেক্ষা করেছেন। মৃত্যু যন্ত্রণার কঠিন সময়টা পার করতে নিজেকে উৎসাহ দিয়ে যান। এই যন্ত্রণা ক্ষণিকের, শিগগিরই এর অবসান ঘটবে, এরপর পূর্ণ শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের পর থেকে তোমার বাবাকে আর কোনো যন্ত্রণা ছুঁতে পারবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূলকে মৃত্যুর 3 দিন আগে বলতে শুনেছি, আল্লাহর প্রতি সুধারণা না রেখে মৃত্যুবরণ করো না। কেউ যদি জিজ্ঞেস করেন, মৃত্যুর সময় খলিফা উমর ইবনে আব্দুল আজিজের ভয় কেন এত ভীষণ ছিল, তাহলে বলবো, দায়িত্বের প্রতি পরম নিষ্ঠা থেকে তার মনে এই ভয় এসেছিল। মনের গহীনে মানুষের অধিকার পূরণে সারাক্ষণ একটা তাগাদ ছিল তার। তিনি বলতেন, এই নেতৃত্বে আমার বড় ভয়। তিনি তার কথা কাজে সৎ ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন বললেন, আমিরুল মুমিনিন, সুখবর নিন, আপনাকে নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল, আপনি তা ঠিকঠাক পালন করেছেন, শহীদ হিসেবে মৃত্যুবরণ করছেন। তিনি তখন তাকে বলেছিলেন, ইবনে আব্বাস, আল্লাহর সামনে এই সাক্ষী দেবেন তো? অসুস্থ রোগীর যদি খুব কষ্ট বাড়ে, তাহলে সেটা পুরস্কারের সওয়াব হিসেবে দেখা উচিত। আমাদের আগেকার সৎ লোকেরা অসুস্থ লোকের কষ্টের তীব্রতাকে পছন্দ করতেন, কারণ এটা পাপ মুছে দেয়। বর্ণিত আছে, ইব্রাহিম বলেছেন, মৃত্যুর সময় প্রচণ্ড যন্ত্রণাকে তারা পছন্দ করতেন। উমর ইবনুল আব্দুল আজিজ বলেছেন, আমি চাই না মৃত্যুর ভীষণ কষ্ট আমার কমে যাক। একজন মুসলিমের পাপ মোচনের এটাই তো শেষ সুযোগ। যতক্ষণ হুঁশ থাকবে অসুস্থ রোগীকে ততক্ষণ তওবা করে যেতে হবে, তাহলে সে আল্লাহর কাছে পরিশুদ্ধ অবস্থায় যেতে পারবে। ওসিয়তনামাও লিখে যেতে হবে। স্বামী বা স্ত্রী এবং সন্তানকে আল্লাহর ভরসায় রেখে যেতে হবে, কারণ যারা ধার্মিক, আল্লাহ তাদের সহায়তা করেন, হেফাজত করেন। মৃত্যু পথযাত্রীকে শয়তান যদি খুব বেশি জ্বালাতন করে, মরে গেলে কি হবে এসব মনে করিয়ে তাকে উত্ত্যক্ত করতে থাকে, তাহলে তার জেনে রাখা উচিত, জাহাজের সফরকারীরা নেমে গেলে জাহাজ পরিত্যক্ত হয়, মানুষ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের আত্মা তো পাখির মতো, যতক্ষণ না আল্লাহ ওটাকে
কোনো মুসলিমের শরীরে ফেরত পাঠান ততক্ষণ জান্নাতের গাছে তা ঝুলে থাকে। মৃত্যু নিয়ে এতগুলো কথার মূল কারণ ছিল আমরা যেন মৃত্যুকে ভয় করতে গিয়ে টালমাটাল না হয়ে পড়ি। তা না হলে শরীর নিঃশেষ হয়ে যাবে, আবার একেবারে ভয়ডরহীন হলেও চলবে না। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদের কাজ করে যেতে হবে।